তুমি শুধু শুধুই দুশ্চিন্তা করছো গো। আচ্ছা, গুরুমা তো সঙ্গে যাচ্ছেন গো, তাছাড়া দিনু আছে, ওদের কিচ্ছু হবে না, তুমি দেখো। ওদের কিচ্ছু হবে না, ব্যাস এই কথাটা বলেই আপনি নিশ্চিন্ত। আপনার আর কি, যত চিন্তা তো খালি আমার। বলি আপনিও তো বাবা নাকি, আপনিও তো একটু অত বাধা দিতে পারেন। সবসময় লজ্জার মাথা খেয়ে আমাকেই কেন বারণ করতে হবে? লোকজন ভাবে আমি বোধহয় আমার ছেলেদের শুধু আসলে আটকে রাখি। কেন সবসময় দোষের ভাগী হতে হয় আমাকে? কমলা, কাউকে ধরে রাখতে চাইলেই কি ধরে রাখা যায় গো? না ছেড়ে দিতে চাইলেই ছেড়ে দেওয়া যায়? কই, যাকে ধরে রাখতে চাইলে পারলেই তাকে ধরে রাখতে, সে তো সময় সুযোগ বুঝে ঠিক ফাঁকি দিয়ে চলে গেল গো। কমলা, কমলা, আমি জেনে বুঝে তোমাকে কষ্ট দিতে চাইনি গো। আমি তোমাকে আঘাত দিতে চাইনি কমলা। আমি তোমাকে শুধু বাস্তবটা বোঝাতে চেয়েছি কমলা। জোর করে কাউকে আটকে রাখতে পারবে না কমলা। আমাদের চাওয়া পাওয়ার কোনো দাম নেই গো। ঈশ্বর যা চাইবেন তাই হবে। শুধু শুধু উতলা হয়ে কি লাভ বলো তো? উতলা হয়ে কি তুমি কোনো ভবিতব্য পাল্টাতে পারবে? পারবে না গো, পারবে না। শান্ত হও কমলা, শান্ত হও, নিয়তিকে মেনে নাও। এছাড়া যে আমাদের আর কোনো পথ নেই কমলা, কোনো পথ নেই। কমলা, তুমি আমি চাই বা না চাই, ওর গৃহত্যাগ কেউ আটকাতে পারবে না। এটাই অদৃষ্টের লিখন। মা, তুমি কাঁদছো কেন? আমি যাচ্ছি বলে, কিন্তু তোমার অনুমতিতেই তো আমি যাচ্ছি। মা, ও মা, তোমার অনুমতি নিয়েই তো আমি যাচ্ছি, নাহলে তো আমি যেতাম না। মা, আসো। কি হলো? চণ্ডীপুরের দেবী কমলা খুব জাগ্রত, তাই না? আমরা তো তার থানেই যাব, তাহলে দেখবে খারাপ কিচ্ছু হবে না। তাছাড়া তুমিও তো আমার মা কমলা, সেও মা, তুমিও মা।
মায়ের কাছে ছেলেরা গেলে তার আর কিসের চিন্তা বলো? কমলা, দেখলে তো ছেলের অকাট্য যুক্তির কাছে কেমন হেরে গেলে। এবার ওদের যাওয়ার অনুমতি দাও। আমি কিছু জানি না, যেটা ভালো বুঝুন ওটাই করুন। বেনি, কি রে পোটলা পুটলি নিয়ে আজকেই চলে এসেছিস? যাওয়া তো কাল। কি হয়েছে বাবা, মন খারাপ করেছে? হ্যাঁ, আরে বাড়িতে কেউ কিছু বলেছে? মা কিছুতেই যেতে দেবে না, বলে অত দূরের পথ ওইটুকুনি ছেলে কি করে যাবে। যত বলি আমি একা নই, তাও মা কিছুতেই শোনে না। তাই তুই রাগ করে চলে এলি? কি আর করবো, মায়ের কোনো মশা নেই। শেষ মুহূর্তে যদি না যেতে দেয় তাই চলে এলাম। আচ্ছা গুরুমা তুমিই বল, লোকনাথ আর আমি তো ভালো বন্ধু। সবাই বলে আমরা নাকি পরিবার আত্মা, আর সেই বন্ধুরা কি একা একা কোথাও যেতে পারে? কষ্ট হবে না বলো? মাঝে কেন বোঝে না? সত্যি সাবিত্রীটা যে কেন কিছু বোঝে না। তবে কি বলতো বেনি, মা তো, আর তুই তো এত ছোট, মা তো চিন্তা হবেই। তোকে কখনো সবসময় ছেড়ে দিতে পারে? এই দেখো, তুই এখানে বসে আছিস, আমি এদিকে ওকে চারিদিকে খুঁজে মরছি। দেখো না বলরাম, সাবিত্রী বোধহয় ওকে যেতে মানা করেছে, সেই জন্য পুটলি পাটলা নিয়ে চলে এসেছে। যত বলি যাওয়া কাল, সেই ভয়ে আগেই চলে এসেছে। দেখো কি বলি বলেন দেখি গুরুমা, আপনি তো সবই জানেন, ওর মা বরাবরই এইরকম, মানে ওকে একা একা কোথাও ছাড়তে চায়। দেখো, আমি হলেও কিন্তু এটাই করতাম। তবে তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, বেনি চলুক না আমাদের সাথে, সব দায়িত্ব আমার। না গুরুমা, সে তো আমি জানি, তাছাড়া আমার নিজেরও খুব ইচ্ছা বেনি যাক। কত বড় উৎসব, কত আনন্দ হবে, আমি নিশ্চিত যে বেনিও খুব আনন্দ করবে। আসলে ওই সাবিত্রী, তুমি সাবিত্রীকে বুঝিয়ে বলো কোনো চিন্তা না করতে। বলো গুরুমা বলেছে সব ভার গুরুমার। বেনি, কি রে? আমি বাবাকে সব বুঝিয়ে বলে দিয়েছি, বাবা গিয়ে মাকে সব বুঝিয়ে বলে দেবে। তুই আজকে যা, কালকে আসবি। কিরে কি হলো? আচ্ছা ঠিক আছে, তোর যদি বিশ্বাস না হয় তোর পুটলি পাটলা সব এখানে রেখে যা, কালকে যাওয়ার সময় এখান থেকেই নিয়ে যাবি, ঠিক আছে? লক্ষ্মী ছেলে, সোনা ছেলে। কতবার করে বারণ করছি, বিদেশ বিভূই বলে কথা, কোথায় কি হবে কে জানে। আমার কথা শুনলে তবে তো। এর মধ্যে সঙ্গে আবার বেনিটাকেও জুটিয়েছি। বলি তোরা দুটোতে একসঙ্গে হলে কোনো দিকে খেয়াল থাকে, নাওয়া খাওয়া ভুলে যাস, বাড়ির কথা ভুলে যাস। আমি বারবার বলে দিলাম লোকনাথ, গুরুমাকে কিন্তু একদম জ্বালাতন করবি না। কি রে, তখন থেকে বড় খেয়েই চলেছিস। আমি যে এতগুলো কথা বললাম, এত যে বকবক করলাম, কথাগুলো কানে গেছে? মা তুমিই বলো, তোমার কথা আমি কি কখনো অমান্য করেছি? তাহলে এত চিন্তা করছো কেন? চিন্তা করো না, ওখানে গিয়ে আমি একদম দুষ্টুমি করবো না, তুমি নিশ্চিন্তে থাকো। হ্যাঁ, নিশ্চিন্তে থাক। তোরা সবাই আমায় কিনা খুব নিশ্চিন্তে রেখেছিস। তোরা তো শুধু আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারলেই বাঁচিস। হ্যাঁ রে লোকনাথ, চণ্ডীপুরে খুব বড় উৎসব হয় না রে? হ্যাঁ, ওখানে অনেক লোক আসে, খুব মজা হবে তাই না অন্য দিদি? হ্যাঁ,
উৎসব হলে তো মজা হবেই। আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কি? তুমি এত চিন্তা করো কেন? আমরা সবাই তো আছি, কিচ্ছু হবে না। দেখো, তোমার মেয়েকে তোমার কাছে আমরা ঠিক পৌঁছে দেব। হ্যাঁ, তোরা তো শুধু নিজের কথাই ভাবিস, নিজের আনন্দের কথাই ভাবিস, কিন্তু আমার কথা কেউ কখনো একবারও ভেবেছিস? মায়ের মনে যে কি হয় সেটা কখনো ভেবেছিস? ভাবার চেষ্টা করেছিস? কোনোদিন করিসনি। তোরা তো শুধু আনন্দ করতে পারলেই বাঁচিস, যত জ্বালা শুধু আমার। আরে অন্য, এই পোটলাতে এত কি নিয়েছিস তুই? এত কি করবি? এটা নিয়ে যাচ্ছি না মা, তবে এটা তোমাকে দিতে এলাম। পোটলা গোছাতে গিয়ে মনে পড়লো দেবো দেবো করে তোমাকে আর দেওয়া হয়নি। পারলে এটা কাউকে বিলিয়ে দিও। এতে কি আছে রে অন্য? তুমি দেখে নাও। শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই। মা, গায়ে তো অনেক গরিব মানুষ আছে, তাদের না হয় দিয়ে দিও। অন্য দিদি আর এগুলো নিয়ে কি করবে? অন্যকে দেখিস রে লোকনাথ, সাবধানে রাখিস মেয়েটাকে। কলার তলে আইলাই দেখবো মা। সুন্দরীর জামাই, মুটুক মাথায় দিয়া আইলাই রে সুন্দরীর জামাই, মুটুক মাথায় দিয়া। আসি গুরুদেব। বাবা আসি গো, মায়ের একটু খেয়াল রেখো কিন্তু। বললাম কাকা, আসি। সাবধানে যাস রে বাবা, জঙ্গলের পথ একা একা যেন কোথাও যাস না, কেমন? আর অন্য দিদির খেয়াল রাখিস। ঈশ্বর তোদের মঙ্গল করুন, তোদের যাত্রা শুভ হোক। আসি গুরুদেব। বাবা, মামা আমরা আসছি। অন্য মা, ভালোই ভালোই ফিরে আসিস মা। আর দেখিস ভাইরা যেন দুষ্টুমি না করে। মারে, কোনো রকম কোনো অসুবিধে হলে তোর গুরুমাকে বলতে মনে দ্বিধা করিস না কিন্তু। হ্যাঁ বেনি, গুরুমাকে একদম বিরক্ত করবি না, ঠিক আছে? এসো গো ঠাকুর।
লোকনাথ, কি হয়েছে আনন্দ কাকা? লোকনাথ আমাকে ক্ষমা করো এইভাবে তোমাকে পিছু ডাকার জন্য। জমিদার মশাই এই দুজন লেঠেলকে পাঠিয়েছেন। অনেক দূরের পথ তো, পথে কি বিপদ হয় সেটা তো আর বলা যায় না। তাই এই দুজন লেঠেলকে পাঠিয়েছেন যাতে নির্বিঘ্নে তোমার যাত্রা হয়। বলরাম, দেখেছো জমিদার মশাইয়ের খেয়াল সর্বোচ্চ। যা বলেছ ঘোষাল, ছোট ছোট ছেলে মেয়ে এগুলো যেত, কি বুকে বড় বল পেলাম গো। ঠিক বলেছ তোমরা, জঙ্গলের পথ, দুজন লেঠের সাথে থাকলে সবাই ভরসা পাবে। যাও বাবা যাও, উঠে পড়ো তোমরা, যাও। ততঃ কাপঞ্চ কারোচ্চৈরম্বিকা তানরিন প্রতি কোপেন চশাবদনং মসিবর্ণমভূতদা ভ্রুকুটি কুটিলা তস্যা ললাট ফলকাদ ধ্রুতম কালী কৰালো বদনা বিনিষ্ক্রান্তাশি পাশিনী কালী কৰালো বদনা বিনিষ্ক্রান্তাশি পাশিনী ততঃ কোপঞ্চ কারোচ্চৈরম্বিকা তানরিং প্রতি। লোকনাথ, বেনি, কোথায় রে? আয়, তোদের খিদে পায়নি? ফলা কিন্তু মাখা হয়ে গেছে। ফলার হয়ে গেছে গুরুমা? হ্যাঁ, হয়ে গেছে তো। এবার শুধু তোরা এলে খেলেই হলো। পেটুক একটা খাবারের গন্ধ পেয়ে ছুটে এসেছে। বারে গুরুমাই তো বল। গুরুমা, চণ্ডীপুর আর কত দূর গো? কেন রে, তোরা তস হয়েছে না? না গো, তুমি যে সেই রামপ্রসাদ সেনের গল্প বললে না, তার মুখে মুখে নাকি গান বাঁধে, তার গান শুনলে নাকি প্রাণ জুড়িয়ে যায়। সেই জন্যই তো আমার মনটা আনচান করছে, কখন গিয়ে যে তার গান শুনবো। ধৈর্য ধর, ঠিক শুনতে পাবি। গুরুমা, তুমি ওনার গান শুনেছো? হ্যাঁ, কতবার শুনেছি। তাহলে একটা গান শোনাও না গো। আমি এখন কি করে গাইবো লোকনাথ? ও গুরুমা, গান শোনাও না। হ্যাঁ গুরুমা, একটা গান গাও না। হ্যাঁ গুরুমা, আপনি একটা গান শোনান না। আচ্ছা ঠিক আছে, তোরা খেতে শুরু কর, আমি দেখছি আমি পারি কিনা।